গুড আফটারনুন সবাইকে। তো আজকে চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো প্রথমে দেখো দেখতেই পেলে প্রথমে ইন্ট্রোতে যে কি হতে চলেছে আজকে। এটা অনেক দিনকার আগেকার কিছু ভিডিও ক্লিপস ছিল, সেটা এডিট করার দোষে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। যাই হোক, আজকে এডিট করছি আর শেয়ার করবো তোমাদের সাথে। আর অবশ্যই তোমরা ভিডিওটা দেখে জানিও তোমাদের কেমন লাগলো। এখানে আমরা দেখো সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর কি। আর দেখতেই পাচ্ছ গায়ে সোয়েটার, মানে শীতকালের ভিডিও। ঠিক আছে, এটা ডিসেম্বর মাসের ভিডিও। তো চলো, আজকে ছিল আমার জন্মদিন। তো আজকের দিনটাই কেমনভাবে কাটাচ্ছি আর কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমরা রেডি হয়ে সবাই বেরিয়ে পড়েছি। আর দেখো এখন বেরিয়ে পড়ার পর টোটোতে উঠে গেছি। টোটোতে উঠে সোজা চলে যাবো আমরা গরিফা স্টেশন। এখানে রয়েছে আমার বান্ধবী পুনম, এখানে রয়েছে আমার আরেকটা বান্ধবী পম্পা, তার ছেলে, তার মেয়ে, আর সাথে রয়েছে আমার মেয়ে আর আমি। তো আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি গরিফা স্টেশন থেকে আমরা যাবো আজকে বাপের বাড়ি আমার। তো চলো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি স্টেশনে। এখন এখান থেকে টিকিটটা কেটে নেবো আর তারপরেই আমাদের ট্রেন আছে। সো ট্রেনটা ধরে আমরা চলে যাব ব্যান্ডেল থেকে আমরা ধরবো কাটোয়া লোকাল। তো চলো দেখো আমরা পৌঁছে গেছি গরিপা স্টেশন। আর কথা বলতে বলতে ট্রেন চলে এসছে, আমরা ট্রেনে উঠেও পড়েছি আর নেমে গেছি ব্যান্ডেলে। তো ব্যান্ডেলে নামার পর আমরা কিছুক্ষণ ওয়েট করছিলাম। তারপর আমরা চলে গেছি 4 নম্বর প্ল্যাটফর্মে। আমরা একটা ট্রেন ছেড়েও দিয়েছি, বিভৎস ভিড় ছিল যেহেতু আমরা ছোটো ছোটো বাচ্চা নিয়ে যাচ্ছি আর রাতও বেশ হয়ে গেছিলো, তার জন্য আমরা একটা ট্রেন ছেড়ে দিয়েছিলাম। পরের ট্রেন ধরে এসে আমরা নেমে পড়েছি এখন বাগনাপাড়া স্টেশন, আমাদের গন্তব্যস্থল। তো চলো, বাইরে বেশ অন্ধকার, রাতও অনেকটা হয়ে গেছে। তো চলো গুটি গুটি পায়ে এগিয়ে যাই আর আমরা টোটো ধরে সোজা চলে যাব আমাদের বাড়িতে। তো এখানে আমাদের আর একটা বান্ধবীর আসার কথা ছিল কিন্তু সে আসতে পারেনি। যাই হোক, চলে এসেছি দেখো বাড়িতে আসার পর দেখো আমি চলে গেছি ওর ঘরে। এখন আমাদের এখানে পুচকু, আমাদের যে সোনামা রয়েছে, ওর সাথে একটু কথা বলে নেবো। দেখো তারপরে তো বাকি সারপ্রাইজটা তোমাদের দেখাচ্ছি। তো এর সাথে কথা বলে আমি চলে গেছিলাম পাশের ঘরে। এখানে দেখো, দেখে না তারপর তোমাদেরকে বলছি। তো আজকে ছিল এই সারপ্রাইজটা আমার জন্য, আমি তো পুরো চমকে গেছি। কত ভালোবাসে দেখো এরা আমাকে। আমি আসবো শুনে আমার জন্য সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছে। তো এখানে ছিল আমার দিদির মেয়ে, দাদার মেয়ে, দাদার ছেলে, আমার বৌমণি, সকলে মিলে এটা অ্যারেঞ্জ করেছে। সবাই মিলে কি সুন্দর করে বেলুন দিয়ে ঘর সাজিয়েছে, কেক এনেছে, পায়েস বানিয়েছে। তো চলো, এখানে মা পায়েস খাইয়ে দিল, এখানে আমাদের কাকুলি পায়েস খাইয়ে দিল, তারপর খাইয়ে দেবে আমার বৌমণি পায়েস। তো আমি তো ভীষণ খুশি তো এই সারপ্রাইজটা পেয়ে। আর আজকে তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবে তোমরা, ঠিক আছে? তো চলো, পায়েস খাওয়ার পর্ব শেষ হয়ে গেলে কেক কাটিং শুরু হবে। তো কেক কাটিং পর্ব শেষ। এখন আমরা সবাইকে একটুখানি কেক খাইয়ে দিলাম। আর এই যে ছিল আমার বার্থডে গিফট। তো আমি বার্থডে গিফটটা পরে নিচ্ছিলাম, কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও এই সোয়েটারটা পরে। আর ছিল রাতের মেনুতে ছিল লুচি, কাশ্মীরি আলুর দম, পায়েস আর মিষ্টি। বলতে পারো হয়তো নিরামিষ, কেন আজকে ছিল কিন্তু শনিবার, 21শে ডিসেম্বর শনিবার। দেখো সবাই হাই করছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো আজকের মতন এখানেই টাটা, ভালো থেকো।